সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। i1 ক্লাসের পক্ষ থেকে আমি নামুল হক তোমাদেরকে আন্তরিক ও অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। নবম ও দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান অধ্যায় 1 পার্ট 3। প্রিয় শিক্ষার্থীগণ, আজকের বিষয় ভৌত রাশি ও পরিমাপ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলো আজকে আমরা যা শিখবো চলো আমরা একটু দেখে নিই। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা শিখবো মিটার স্কেল, ভার্নিয়ার স্কেল, ব্যালেন্স বা ভর মাপার যন্ত্র, থামাঘড়ি, পরিমাপের ত্রুটি ও নির্ভুলতা। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলো আমরা প্রথমে দেখে নিই যে মিটার স্কেলটা কি। প্রিয় শিক্ষার্থীগণ, অর্থাৎ যখন তোমরা পদার্থ বিজ্ঞানের প্রথম অধ্যায় দেখবে সেখানে তোমাদের বেশ কিছু যন্ত্রপাতি আছে। তো তার মধ্যে আমরা চলো একটু মিটার স্কেল সম্পর্কে আমরা জেনে নিই। তো প্রিয় শিক্ষার্থীগণ, এই মিটার স্কেলের সাথে তোমরা প্রায় সবাই পরিচিত। প্রিয় শিক্ষার্থীগণ, দেখো তোমরা এরকম একটা স্কেল ব্যবহার করো। খেয়াল করো, দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে সরল যন্ত্র হলো কি? মিটার স্কেল। এর দৈর্ঘ্য হলো 1 মিটার বা 100 সেন্টিমিটার। এর জন্য একে কি বলা হয়? মিটার স্কেল বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা খেয়াল করো, অর্থাৎ দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে সরল যন্ত্রের নাম হলো মিটার স্কেল। অর্থাৎ এর দৈর্ঘ্য 1 মিটার বা 100 সেন্টিমিটার। এর জন্য একে কি বলা হয়? মিটার স্কেল বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীগণ, খেয়াল করো, দেখো তো এই স্কেলটা কিন্তু তোমরা সবাই, বিশেষ করে যে কোনো দাগ টানার ক্ষেত্রে অথবা তোমাদের সম্পাদ্য উপপাদ্য জ্যামিতি অঙ্কনের ক্ষেত্রে কিন্তু তোমরা এই স্কেলটা ব্যবহার করো। অর্থাৎ দেখো, এই যে এখান থেকে কত 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার এইভাবে থাকে। তো প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা অবশ্যই এই মিটার স্কেল সম্পর্কে ধারণা রাখবা। অর্থাৎ আমরা মনে রাখবো যে, অর্থাৎ ফিজিক্সের যখন তোমরা অঙ্ক করবা, যখন সেন্টিমিটার দেওয়া থাকবে তখন সেখান থেকে কি মিটারে নিয়ে আসতে হবে। আশা করি তোমরা এই মিটার স্কেল সম্পর্কে বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলো আমরা তারপরে যে যন্ত্রটা দেখি সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা খেয়াল করো, এই ভার্নিয়ার স্কেলটা সম্পূর্ণ তোমাদের নতুন। অর্থাৎ ভার্নিয়ার স্কেল কি? প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা খেয়াল করো, মূল স্কেলের ক্ষুদ্রতমের ভাগের ভগ্ন অংশের নির্ভুল পরিমাপের জন্য মূল স্কেলের পাশে যে ছোট আরেকটি স্কেল ব্যবহার করা হয় তার নামে হচ্ছে কি? ভার্নিয়ার স্কেল। প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা খেয়াল করো, দেখো এই যে এখানে দেখো এটা একটা কি আছে? স্কেল আছে। দেখো ভার্নিয়ার স্কেলটা চিত্রটা হচ্ছে এরকম, এই যে এটা হচ্ছে একটা পুরা কি স্কেল। এই স্কেলের পাশে ক্ষুদ্র মানের ভগ্ন অংশ নির্ণয় করার জন্য তোমরা দেখো এই যে এখানে ছোট আর একটা স্কেল থাকে, দেখছো? এই স্কেলটাকে বলে কি? ভার্নিয়ার স্কেল। তো আশা করি তোমরা প্রিয় শিক্ষার্থীগণ বুঝতে পারছো, এই ভার্নিয়ার স্কেলের কি থাকে? দুইটা চল থাকে। দেখো এই যে এই জায়গায় কোনো একটা বস্তু রেখে এখানে স্ক্রু আছে, অর্থাৎ এইটাকে ধরে যদি আমরা কি করি? টানি, তাহলে এটা একবার এইদিকে যাবে, একবার এইদিকে আসবে। অর্থাৎ এই স্কেলটাকে বলা হচ্ছে মূল স্কেল। আর তার পাশেই দেখো আর একটা গায়ের সাথে লাগানো একটা স্কেল আছে, যেটাকে আমরা কি বলবো? ভার্নিয়ার স্কেল বলবো। তো প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা খেয়াল করো, এই যে ভার্নিয়ার স্কেলের সাহায্যে আমরা কি করতে পারি? অর্থাৎ যে কোনো ফাঁপা চোঙের আয়তন, অর্থাৎ অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর কি করতে পারবো? তার ব্যাস, দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো এই ভার্নিয়ার স্কেলের সাহায্যে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি তোমরা বুঝতে পারছো যে ভার্নিয়ার স্কেলটা কি। দেখো আমি আবারও তোমাদেরকে বলতেছি, অর্থাৎ এখানে খেয়াল করো, মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্ন অংশের নির্ভুল পরিমাপের জন্য মূল স্কেলের পাশে যে ছোট আরেকটি স্কেল ব্যবহার করা হয় তার নামে হচ্ছে ভার্নিয়ার স্কেল। অর্থাৎ এই যে দেখো, এই স্কেলটা হচ্ছে আমাদের মূল স্কেল, আর তার পাশে গায়ের সাথে আর একটা কি স্কেল লাগানো আছে, এই স্কেলটাকে বলা হচ্ছে ভার্নিয়ার স্কেল। আচ্ছা, তো আমরা ভার্নিয়ার স্কেল সম্পর্কে জানলাম। তো চলো আমরা ভার্নিয়ার স্কেল দিয়ে কিভাবে বস্তু দৈর্ঘ্য পরিমাপ করব তা একটু আমরা জেনে নিই। প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা খেয়াল করো, দেখো এই যে এটা একটা ভার্নিয়ার স্কেল। দেখো এই যে এটা হচ্ছে মূল স্কেল, আর এই মূল স্কেলের সাথে এই যে ভার্নিয়ার স্কেলটা দেখো এই যে সংযুক্ত করে লাগানো আছে। এই ভার্নিয়ার স্কেল দেখো এই যে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, এটা 0 থেকে 10 ভাগ পর্যন্ত থাকে। তো প্রিয় শিক্ষার্থীগণ, এখানে যখন আমরা কোনো একটা বস্তু রাখবো তখন এটার সাহায্যে আমরা কি করব? যে কোনো বস্তু দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা খেয়াল করো, ছবির ভার্নিয়ার স্কেল মূল স্কেলের মাপ হচ্ছে 9 সেন্টিমিটার। অর্থাৎ এই যে এটা মূল স্কেলের মাপ হচ্ছে 9 সেন্টিমিটার থাকবে।
আর ভার্নিয়ার স্কেলের 7 নম্বর দাগের সাথে স্কেলের একটি দাগ পুরোপুরি কি হয়ে যায়, সমান হয়ে যায়। অর্থাৎ দেখো এই যে এখান থেকে যখন এটা ইয়া করো তোমরা এই যে 7 নম্বর দাগটা দেখো, এই যে 7 নম্বর দাগ এই যে মূল স্কেলের সাথে কি হয়ে গেছে দেখো মিলে গেছে। আচ্ছা, এই যে এখানে দেখো মিলে গেছে। তো প্রিয় শিক্ষার্থীগণ, তাহলে আমরা এখানে এই যে ভার্নিয়ার স্কেলের অর্থাৎ এখানে এই যে ভার্নিয়ার স্কেলের মান হচ্ছে, এটা হচ্ছে ধ্রুবক 0.1, এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তার সাথে এখানে গুণ হচ্ছে আমাদের দেখো আমাদের যে বস্তুটা অর্থাৎ এই যে ভার্নিয়ার দাগ 7 মিলে গেছে। অর্থাৎ এই যে দেখো ভার্নিয়ার ধ্রুবক এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মান, এটা তোমরা মনে রাখবে যে ভার্নিয়ার ধ্রুবক কত 0.1 মিলিমিটার। এরপরে এখানে 7 দেখো এই যে ভার্নিয়ার স্কেলের এই যে দেখো যে পার্টটা এই যে 7 এর সাথে মিলে গেছে সেই পার্টের মান, এটা আমরা ক্যালকুলেশন করে আসলে কত 0.7 মিলিমিটার। আর আমরা এখানে যে বস্তু দৈর্ঘ্য মাপবো মনে করো সেটা হচ্ছে কত, এই মূল স্কেলের দৈর্ঘ্য কত 9 সেন্টিমিটার। অর্থাৎ দেখো মূল স্কেলের দৈর্ঘ্যের পরিমাণ কত 9 সেন্টিমিটার। তাহলে 9 এর সাথে এই মানটা গুণ করলে আমাদের কি পারবো, অর্থাৎ ওই বস্তুর দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থীগণ, তাহলে ভার্নিয়ার স্কেল দিয়ে বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে হয় কিভাবে আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ আমি আবারও তোমাদেরকে আরেকবার রিপিট করতেছি, তোমরা দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য। অর্থাৎ যখন আমরা ভার্নিয়ার স্কেল দিয়ে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করব, তখন এখানে আমাদের কয়টা পার্ট লাগবে, অর্থাৎ 3টা পার্ট লাগবে। 1 নাম্বার হচ্ছে মূল স্কেলের যে সেন্টিমিটারের মান সেটা দেওয়া থাকবে, এখানে আমাদের দেওয়া আছে কত 9। তারপর এখানে ভার্নিয়ার ধ্রুবকের মান, এটা কনস্ট্যান্ট, এটা তোমাদেরকে মনে রাখতে হবে, অর্থাৎ 0.1। আর এখানে এই যে 7 যে আসছে এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের সাথে মূল স্কেলের যে পার্টটা মিলে যাবে সেই পার্টের মান। অর্থাৎ এটা যদি 6 মিলতো তাহলে এখানে 6 হতো, যেহেতু আমাদের এখানে 7-এর সাথে মিলে গেছে তাহলে আমরা এখানে নেব 7। তাহলে এইভাবে আমরা যে কোনো বস্তুর কি পরিমাপ করতে পারবো, দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীগণ চলো এখন আমরা দেখি ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে। প্রিয় শিক্ষার্থীগণ খেয়াল করো, অর্থাৎ প্রধান স্কেলের ক্ষুদ্রতমের 1 ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ কতটুকু ছোট তার পরিমাণকে বলা হয় হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এই ভার্নিয়ার ধ্রুবককে তোমরা মনে রাখবে ভিসি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা, ভিসি দ্বারা প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থীগণ তোমরা খেয়াল করো, অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবকের আমাদের যে সূত্রটা থাকবে এটা হচ্ছে ভিসি সমান আমাদের থাকবে হচ্ছে উপরে থাকবে হচ্ছে এস, সূত্রটা আমি তোমার এখানে নাই তোমাদেরকে লিখে দিচ্ছি, ভাগ থাকবে হচ্ছে এন, ছোট হাতের এন। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীগণ তোমরা খেয়াল করো যে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তোমরা দেখো যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ কতটুকু ছোট তার পরিমাণকে বলা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। আমরা জানি ভার্নিয়ার স্কেলের কি থাকে, দুটা থাকে, একটা হচ্ছে প্রধান স্কেল আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো আমরা এখানে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ কতটুকু ছোট তার পরিমাণকে বলা হয় হচ্ছে কি ভার্নিয়ার ধ্রুবক। তো ভার্নিয়ার ধ্রুবককে কি দ্বারা প্রকাশ করা হয়, তোমরা মনে রাখবা যে ভার্নিয়ার ধ্রুবককে ভিসি দ্বারা প্রকাশ করা হয়। আর সূত্রটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করার সূত্র হচ্ছে ভিসি সমান কত এস ভাগ এন, ভিসি সমান কত এস ভাগ এন। এন হচ্ছে তোমরা এখানে মনে রাখবা যে এনটা হচ্ছে এখানে প্রধান স্কেলের অর্থাৎ এখানে ভার্নিয়ার পার্ট, অর্থাৎ এনটা হচ্ছে আমাদের যে ভার্নিয়ার স্কেল থাকবে সেই ভার্নিয়ার স্কেলের মোট পার্ট সংখ্যা। তোমরা একটু আগে আমরা দেখে আসছি ভার্নিয়ার স্কেলের 0 থেকে কত 10 পর্যন্ত দাগ থাকে। আর এসটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতমের 1 ভাগের দৈর্ঘ্য। তাহলে আমরা ভার্নিয়ার ধ্রুবক পাবো আমরা ভিসি সমান, অর্থাৎ উপরে থাকবে প্রধান স্কেলের ক্ষুদ্রতমের 1 ভাগের দৈর্ঘ্য, ভাগ থাকবে হচ্ছে ভার্নিয়ার পার্ট। ভার্নিয়ার স্কেলের পার্ট হচ্ছে কত মোট 10। তাহলে এই 1 কে 10 দ্বারা ভাগ করলে আমরা পাবো কত, দেখো এখানে 0.1 মিলিমিটার। আর এটাকে যদি আমরা সেন্টিমিটারে নিতে যাই তাহলে আমরা পাবো হচ্ছে 0. তারপরে 0, তারপর হচ্ছে 1 সেন্টিমিটার। আর তারপরে যদি আমরা মিলিমিটারে যাই তাহলে আমরা এত মিলিমিটার পাবো। তো প্রিয় শিক্ষার্থীগণ এই ভার্নিয়ার ধ্রুবক একটা কনস্ট্যান্ট, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ জি মান যেমন 9.8 কনস্ট্যান্ট, অনুরূপভাবে ভার্নিয়ার স্কেলে ভার্নিয়ার ধ্রুবকটাও কি একটা কনস্ট্যান্ট। অর্থাৎ এটাকে তোমরা যদি মিলিমিটারে মনে রাখো তাহলে 0.1 মিলিমিটার হবে। আর যদি তোমরা সেন্টিমিটারে নাও তাহলে 0.01 সেন্টিমিটার হবে। আর যদি মিটারে যাও তাহলে 0.0001 মিটার। তো প্রিয় শিক্ষার্থীগণ আশা করি তোমরা এই ভার্নিয়ার ধ্রুবক সম্পর্কে বুঝতে পারছো। আচ্ছা চলো আমরা স্ক্রু গজ ও পিচ সম্পর্কে জানি। তো প্রিয় শিক্ষার্থীগণ দেখো এখানে
যে যন্ত্রের সাহায্যে তারের ব্যাসার্ধ, সরু চোঙের ব্যাসার্ধ ও ছোট দৈর্ঘ্য পরিমাপ করা যায় তাকে স্ক্রু গজ বলে। আচ্ছা, স্ক্রু, তারপর আমরা দেখবো এখানে পিচ কাকে বলে। প্রিয় শিক্ষার্থীগণ খেয়াল করো, স্ক্রু গজকে একবার ঘোরালে এর রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে পিচ বলে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীগণ এটা হচ্ছে একটা তোমাদের পদার্থ বিজ্ঞানের আর একটা যন্ত্র, অর্থাৎ এটাও একটা যন্ত্র। অর্থাৎ আমরা এখানে দেখবো, দেখো স্ক্রু গজ এবং পিচ, এই স্ক্রু গজ এবং পিচ এই একই যন্ত্রের মধ্যে থাকে। অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে তার ব্যাসার্ধ, সরু চোঙের ব্যাসার্ধ, ছোট দৈর্ঘ্য পরিমাপ করা তাকে আমরা কি বলবো, স্ক্রু গজ বলে। আর স্ক্রু গজকে একবার ঘুরালে এর রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে আমরা কি বলবো, ওই যন্ত্রের পিচ বলবো। তোমরা স্ক্রু গজ এবং পিচ এই সংজ্ঞাটা ভালো করে মনে রাখবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীগণ চলো এবার আমরা একটু দেখি ব্যালেন্স কি। প্রিয় শিক্ষার্থীগণ তোমরা খেয়াল করে দেখো, যেই ডিজিটাল মেশিনের সাহায্যে ওজন পরিমাপ করা হয় তাকে ব্যালেন্স বলে। অর্থাৎ তোমরা দেখো এই যে এরকম একটা যন্ত্র আছে, খেয়াল করো এই যন্ত্রটার উপরে যদি তোমরা এখানে যে কোনো কিছু পরিমাপ করো তাহলে এটার আমরা কি করতে পারবো, ওজন পরিমাপ করতে পারবো। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীগণ, অর্থাৎ তোমরা রাস্তায় বা কোনো পার্কে দেখবে অনেকেই এরকম একটা যন্ত্র নিয়ে বসে থাকে যে ওজন মাপার জন্য 2 টাকা বা 5 টাকা করে ওখানে যে যন্ত্রটা থাকে সেটাকে আমরা কি বলবো, ব্যালেন্স। অর্থাৎ যার সাহায্যে ওজন পরিমাপ করা। প্রিয় শিক্ষার্থীগণ এখানে তোমরা খেয়াল রাখবা, এখানে যখন আমরা ওজন পরিমাপ করব, অর্থাৎ যখন আমরা এখানে দাঁড়াবো তখন আমাদের কিন্তু ওজনটা পরিমাপ করা হবে। তাহলে আমাদের ওজন, যদি আমরা ওজন পরিমাপ করতে চাই তাহলে এটা আমরা পরবর্তীতে জানবো। তো ওজন সমান আমাদের জানতে হবে ভর ইন্টু কি, WF টু কি হবে, এম জি, এম জি। অর্থাৎ আমাদের ভর আর হচ্ছে অভিকর্ষ ত্বরণ এই দুটাকে গুণ করলে আমরা কি পাবো, ওজন পাবো। অর্থাৎ এই যে ডিজিটাল যন্ত্র, এই যন্ত্রের সাথে আমাদের ওজনটা কি সঠিকভাবে আমরা নির্ণয় করতে পারবো। তো তোমরা অবশ্যই এই যন্ত্রটা খেয়াল রাখবা। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীগণ চলো এবার আমরা থামাঘড়ি বা স্টপওয়াচ সম্পর্কে জেনে নিই। প্রিয় শিক্ষার্থীগণ দেখো, নিখুঁতভাবে সময় পরিমাপ করার জন্য যে ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করা হয় তাকে থামাঘড়ি বা স্টপওয়াচ বলে। প্রিয় শিক্ষার্থীগণ এই স্টপওয়াচের সাহায্যে আমরা যে কোনো কি ক্ষুদ্র বস্তুর একদম পারফেক্টলি সময় আমরা কি করতে পারবো, নির্ধারণ করতে পারবো। অর্থাৎ দেখো এই যে স্টপওয়াচ, এই স্টপওয়াচটা আমাদের দেখা যায় পদার্থবিজ্ঞানের যে কোনো বস্তুর একটা গতির পরিমাপ করার ক্ষেত্রে লাগতে পারে। তারপর তোমাদের রসায়ন বিজ্ঞানের ক্ষেত্রে হচ্ছে দেখা যায় একটা বিক্রিয়া আর একটা মৌলের সাথে, অর্থাৎ 2 বা ততোধিক বিক্রিয়া কত সময় সংগঠিত হয় সেই সময়টাও আমরা কি করতে পারবো, এই থামাগুড়ির সাহায্যে আমরা কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীগণ চলো আমরা দেখি পরিমাপের ত্রুটি ও নির্ভুলতা। প্রিয় শিক্ষার্থীগণ পরিমাপের বেলায় সাধারণত 3 ধরনের ত্রুটি থাকতে পারে। অর্থাৎ এগুলো হলো জৈব ত্রুটি, তারপর হচ্ছে যান্ত্রিক ত্রুটি, আর একটা হচ্ছে ব্যক্তিগত ত্রুটি। তো প্রিয় শিক্ষার্থীগণ আমরা, অর্থাৎ যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করবে এগুলোর বিভিন্ন ধরনের ত্রুটি থাকতে পারে। তো এগুলোকে 3 ভাগে ভাগ করা যায়, একটা হলো দৈব ত্রুটি, যান্ত্রিক ত্রুটি আর একটা হলো ব্যক্তিগত ত্রুটি। তো দৈব ত্রুটি কাকে বলবো প্রিয় শিক্ষার্থীগণ, সাপোজ মনে করো যখন তোমরা একটা যন্ত্র নিয়ে কাজ করবা, তো কাজ করতে করতে হঠাৎ করে দেখলে যে ওই যন্ত্রের কোনো একটা প্রবলেম আছে, তো সেই ধরনের ত্রুটিটাকে আমরা কি বলবো, দৈব ত্রুটি বলবো। আর যান্ত্রিক ত্রুটি খেয়াল করো, যান্ত্রিক ত্রুটি হচ্ছে যন্ত্রের ভিতরে হয়তো দেখা যায় কোনো ত্রুটি থাকে, তোমরা যখন যন্ত্রগুলা ব্যবহার করবা দেখা যায় তার হয়তো বা কোনো একটা অংশ ক্ষয় হয়ে গেছে, বা দেখা যায় তোমাদের ব্যালেন্স পরিমাপ করার ক্ষেত্রে তোমরা ইয়াটার মানটা নিতে পারো নাই, তো যন্ত্রের ভিতরে যে ত্রুটি থাকবে তখন আমরা সেই ধরনের ত্রুটিগুলোকে কি বলবো, যান্ত্রিক ত্রুটি বলবো। আর ব্যক্তিগত ত্রুটি হচ্ছে প্রিয় শিক্ষার্থীগণ দেখো, আমরা যখন পরিমাপ করবো তখন আমাদের ডাটা নিতে কোনো আমরা একটা ভুল করে ফেলছি বা একটা মিস্টেক করে ফেলছি, বা আমরা ভুলে গেছি, অর্থাৎ আমাদের পরিমাপের সময় আমাদের নিজের ব্যক্তিগত ভুলের জন্য যে ত্রুটিটা আসবে সেটাকে আমরা কি বলবো, ব্যক্তিগত ত্রুটি। তো প্রিয় শিক্ষার্থীগণ অবশ্যই তোমরা মনে রাখবা যে পরিমাপের বেলায় এই 3 ধরনের ত্রুটি থাকতে পারে, দৈব ত্রুটি, যান্ত্রিক ত্রুটি আর একটা হচ্ছে ব্যক্তিগত ত্রুটি। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীগণ তাহলে আজকে আমরা যা দেখলাম বিভিন্ন যন্ত্র, অর্থাৎ পদার্থবিজ্ঞানের বিভিন্ন যন্ত্র সম্পর্কে আমরা দেখলাম, যে যে যন্ত্রগুলো আমরা ব্যবহার করব পরিমাপের ক্ষেত্রে। তো প্রিয় শিক্ষার্থীগণ তোমাদের বাড়ি কাজ থাকবে, দেখো এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ ভার্নিয়ার স্কেল কি আবিষ্কার করে, ভার্নিয়ার ধ্রুবক বলতে কি বোঝো। তারপরে এখানে একটা উদ্দীপক আছে, এই উদ্দীপকটা পরে তোমরা সজীব যন্ত্র দুটি দিয়ে ঘনকের কি করো, বাহুর দৈর্ঘ্য কত পেয়েছিল এটা তোমরা কি করবে, পরিমাপ করবা। তো এই প্রশ্নটাই তোমাদের বাড়ি কাজ থাকবে। তো প্রিয় শিক্ষার্থীগণ এতক্ষণ i1 ক্লাসের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী লিসনে দেখার জন্য তোমাদেরকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি।
প্রিয় শিক্ষার্থীগণ ভালো থেকো। আসসালামু আলাইকুম।